2025-এ তুমি কি মাধ্যমিক পরীক্ষা দেবে? যদি 2025-এ তুমি মাধ্যমিক পরীক্ষা দাও আর অঙ্কে যদি খুব ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্যে। তো আজকে ভেদ সম্বন্ধে অনেকগুলো অঙ্ক করিয়ে দেবো। তো যেইগুলো দেখবে যে ভেদের যে কঠিন অঙ্কগুলো আসে, তো সেইগুলো তুমি পেরে যাবে, অবশ্যই পেরে যাবে যদি একটু ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো, অনেকগুলো অঙ্ক আমি এখানে দিয়েছি। এই প্রতিটা অঙ্কই দেখবে বেশিরভাগটাই তোমার টেস্ট বইতে নাইকো। এইগুলো কি সাধারণ ছেলেমেয়েরা যে কঠিন অঙ্ক ভাবে, তো এইগুলো করতে অনেকের অসুবিধা হয়। তো যাদের অসুবিধা হয় তাদের জন্যই ভিডিওটা। দেখো, অনেকগুলো অঙ্ক এখানে কিন্তু দেওয়া আছে। তো ভেদের কঠিন টাইপের অঙ্ক এলে এরকম টাইপের আসবে। ভেদের জানো তোমরা যে দুরকম টাইপের অঙ্ক হয়। একটা এরকম ধরনের অঙ্কগুলো থাকে, আর একটা লেখা অঙ্ক থাকে। যে কোনো কৃষি জমি এরকম সম্বন্ধে কোনো লেখা লেখা থাকে, সেটা করতে হয়। তাহলে এইরকম টাইপের যত অঙ্ক আছে সব অঙ্কই তুমি পারবে, শুধু এই একটা অঙ্ক যদি তুমি ব্যাপারটা বুঝে নাও। দেখো, এখানে টাইপ 1 টাইপ 2 করে অঙ্কগুলো দেওয়া আছে। এই যতগুলো অঙ্ক আছে সেই একইভাবে করবে, সব অঙ্কগুলি সহজে হয়ে যাবে। তো আমি একটা অঙ্ক দেখাচ্ছি, এইটা করলে কিন্তু সবই পারবে। দেখো, এই যতগুলো টাইপ আছে এদের মধ্যে দেখো এই অঙ্কটা আছে যে x² + 5y² ভ্যারিয়েশন 3xy হলে প্রমাণ করো x4 + y4 ভ্যারিয়েশন x³ y। এখানে দেখো x² আছে, এখানে 5y² আছে, এখানে 3x, কারোর সাথে কারোর মিল নেই কিন্তু। আর এখানে যেটা প্রমাণ করতে বলেছে, দেখো বাম পক্ষতে আছে x4 + y4 আর ডান পক্ষতে x³ y। বাম পক্ষতে এগুলো পাওয়ারগুলো 4 দিয়ে আছে, কিন্তু ডান পক্ষে পাওয়ার একটা 3 একটা 1। তো এইটাও যদি করে ফেলো বা বুঝতে পারো, তাহলে সব অঙ্কগুলোই পারবে। তো আজকে এইটার সমাধানটা করে দেখাই। আশা করি এর মধ্যে যে কোনো অঙ্ক দিলে পারে তুমি পারবে। তাহলে এই অঙ্কটা এইটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমি ভ্যারিয়েশনটাকে পরিবর্তন করে সমীকরণ আকারে নিয়ে আসবো। তাহলে x² + 5xy² সমান k × 3xy। একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হবে, এটা তো আমরা সবাই জানো। এখানে লিখবে ব্র্যাকেটে, অবশ্যই এটা লিখবে যে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দেখো, কে এর সঙ্গে 3xyটা এখানে গুণ আকারে ছিল, তাহলে এটাকে যদি এই পক্ষেতে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। x² + 5y² ডিভাইডেড বাই 3xy সমান কি। এই আমি যদি 3Kটা ডান দিকে রাখতাম, শুধু xyটাকে নিয়ে আসতাম, তাহলেও হতো। তো আমি 3xyটাকে নিয়ে এলাম। তোমরা যদি ভাবো যে না 3টাকে ওখানে রেখে দেবো, যে এরকমভাবে নিয়ে আসবো, তাহলেও হবে। তাই যদি রাখো তাহলে 3টাকে এখানে রাখতে পারো। এবার দেখো এইখানে তুমি ব্যাপারটা একটু দেখে নেবে। এখানে দেখো x², তার মানে এক্সের হোল স্কোয়ার করলেই হচ্ছে। কিন্তু এখানে 5y², এই 5টার দেখো কোনো কিছুর স্কোয়ার হচ্ছে না, তাহলে এটাকে কেমন করে লিখবো, যে √5y তার হোল স্কোয়ার। তাহলে √5y হোল স্কোয়ার করলে √5² 5 আর y²। তাহলে এটা যদি a² হয়, এটা যদি b² হয়, মাঝে একটা 2ab যদি করতে চাই, তাহলে 2 a মানে কত x, b মানে কত √5y, তাহলে কত হলো 2√5xy। তাহলে এইটা a², এটা b² হবে। তাহলে মাঝে একটা যদি এইরকম রাশি আনতে পারি 2√5xy, তাহলে এইটা একটা হোল স্কোয়ারের ফর্মুলাতে চলে আসবে। তাহলে 2√5xy এটা চাই, কিন্তু আমি এখানে 3টাকে নিয়ে এসেছি। তো 3টাকে না নিয়ে এসে এখানে যদি 3টা রেখে দিই, তাহলে এখানে শুধু xy থাকতো, তাহলে আমার সহজে হয়ে যাবে। এবার দেখো, এখানে আছে x² + 5y² ডিভাইডেড বাই এখানে আছে xy। তো আমি এই রাশিটাকে যদি 1/2√5 দিয়ে গুণ করে দিই, তাহলে ডান পক্ষটাকেও 3K ছিল, তাহলে এটাকেও 1/2√5 দিয়ে গুণ করে দেবো। এখানে ব্র্যাকেটে লিখে নেবে যে উভয় পক্ষকে 1/2√5 দিয়ে গুণ করে পাই। এইখানটা হচ্ছে মেন জায়গা, যে এইটা x² মানে এক্সের হোল স্কোয়ার, আর 5y² যেটা √5y এর হোল স্কোয়ার। তাহলে a² এটা b², 2ab যদি করি, 2a মানে এখানে x, b মানে এখানে √5y। তাহলে 2 আর √5 গুণ করলে 2√5xy। এবার xy এখানে আছে আমার, 3টাকে আমি ওইদিকে নিয়ে চলে গেছি, মানে ওখানে 3টা রাখলে সুবিধা হবে, এখানে শুধু xy থাকলে সুবিধা হবে। 3টা এখানে রেখাও করা যাবে। তো এরপরে উভয় পক্ষে এটা গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে উপরে কত হলো, x² + 5y² ডিভাইডেড বাই 2√5xy। আর এখানে কত হলো, 3K কে 1 দিয়ে গুণ, মানে 3K, নিচে 2√5। এবার দেখো, এই রাশিটা যোগ ভাগ প্রক্রিয়া তুমি জানো, এই রাশিটা প্লাস এই রাশিটা উপরে লিখব। তাহলে x² + 5y² প্লাস হরটা মানে কত
2√5xy। আবার এই লবটা মাইনাস হরটা দিয়ে হরে লিখব। তাহলে লবটা মানে কত, x² 5y² মাইনাস হরটা মানে কত 2√5xy সমান, এটাও তাই করবো, লব প্লাস হর উপরে লিখব 3k প্লাস 2√5, 3k মাইনাস 2√5। এটা লিখবে যোগ ভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এটা অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে তোমরা করেছো, যে যদি দেখো a/b সমান যদি c/d হয়, তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি সমান c প্লাস ডি বাই c মাইনাস ডি। এটা হয়, এটা যোগ ভাগ প্রক্রিয়া। লবের সঙ্গে হরটা যোগ করে ওপরে লিখব, লব থেকে হরটা বিয়োগ করে নিচে লিখব, এটাও ঠিক তাই। এটা যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এইটা এখন কীরকম করে লিখতে পারি, এক্সের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু √5y, তাহলে 2√5xy হলো প্লাস √5y এর হোল স্কোয়ার। এটাও ঠিক একইভাবে লিখব, যে x² মাইনাস 2x ইন্টু √5y প্লাস √5y এর হোল স্কোয়ার সমান, ডান দিকে যা ছিল তাই লিখলাম, 3k প্লাস 2√5, এটা 3k হবে, 3k মাইনাস 2√5। এবার দেখো এইটা তাহলে হলো কি a² প্লাস 2ab প্লাস b², তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস √5y এটার হোল স্কোয়ার, আর নিচে এটা a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a মাইনাস √5y এটার হোল স্কোয়ার সমান ছিল 3k প্লাস 2√5, 3k মাইনাস 2√5। তাহলে এবারে এইটার হোল স্কোয়ার, মনে করো x² সমান যদি 9 হয়, তাহলে x সমান কী হয়, √9। এই রাশিটার স্কোয়ার সমান যদি 9 হয়, তাহলে x সমান কী হয়, √9, তোমরা জানো। তাহলে এই রাশিটার হোল স্কোয়ার আছে সমান এইটা আছে, তাহলে শুধু এই রাশিটা x প্লাস √5y ডিভাইডেড বাই x মাইনাস √5y, এই স্কোয়ার দুটো তুলে দিলে এটা রুট হয়ে যাবে, 3k প্লাস 2√5, 3k মাইনাস 2√5। এবার দেখো এটা x প্লাস √5y ডিভাইডেড বাই x মাইনাস √5y সমান, এই ডান দিকের এই যে পুরো রাশিটা বারবার লিখতে অসুবিধা, তো এইটাকে এল মনে করি। আগের বারে ধ্রুবকটা কে ধরেছিলাম, এখন এই গোটা রাশিটাকে এল ধরলাম। তাহলে ওটা ব্র্যাকেটে লিখে নেবে, যে মনে করি 3k প্লাস 2√5 বাই 3k মাইনাস 2√5 সমান এল। এরপরে এলের নিচে কিছু নাই, মানে 1 আছে। এবার এইটা যদি আবার যোগ ভাগ প্রক্রিয়া করি, ওই একইভাবে লব প্লাস হর দিয়ে ওপরে লিখব, তাহলে x প্লাস √5y প্লাস x মাইনাস √5y, আবার লব মাইনাস হর নিচে লিখব, x প্লাস √5y মাইনাস এই রাশিটা, তাহলে মাইনাস x প্লাস √5y সমান, এখানে এল প্লাস 1 এল মাইনাস 1, এটাও লিখবে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে দেখো প্লাস √5y মাইনাস √5y কেটে গেল, প্লাস x মাইনাস x কেটে গেল, তাহলে x আর x কত হলো 2x ডিভাইডেড বাই √5y 2√5y, তাহলে 2 2 কেটে গেল সমান, এই রাশিটা আছে এল প্লাস 1 এল মাইনাস 1, এল প্লাস 1 ডিভাইডেড বাই এল মাইনাস 1, তাহলে এক্স বাই ওয়াই সমান, তাহলে কত, √5টা নিচে ছিল ওপরে গুণ হয়ে যাবে, তাহলে √5 ইন্টু এল প্লাস 1 ডিভাইডেড বাই এল মাইনাস 1, তাহলে এটা এক্স বাই ওয়াই বেরোলো। এবার এই গোটা রাশিটা, এটাকে আমি যদি কিছু একটা ছোটো করে ধরে নিই, তাহলে এক্স বাই ওয়াই সমান এম মনে করি, যেখানে এই √5 ইন্টু এল প্লাস 1 এল মাইনাস 1 এইটা সমান এম। তাহলে এটা যদি বজ্রগুণ করে দিই, তাহলে এক্স সমান এম ওয়াই। এই অবধি বার করে নেবে, এই অবধি বার করার পরে যে কোনো অঙ্কই কিন্তু প্রমাণ হয়ে যাবে। এরপরে কি করবে, এরপরে যেটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছিল কি, x4 প্লাস y4 ডিভাইডেড বাই x3y, এইটা ভ্যারিয়েশন, এইটা প্রমাণ করতে বলেছিল, ওইটাকে বাই দিয়ে লিখবে, যেটা ভ্যারিয়েশন যেটা প্রমাণ করতে বলবে ওইটাকে বাই দিয়ে লিখবে। এবার এক্স এর ভ্যালু আমি কী বার করেছি, এম ওয়াই, এমটা ধ্রুবক রাশি, তাহলে এক্সের পরিবর্তে এই রাশিটা বসিয়ে দিই, এম ওয়াই টু দি পাওয়ার এক্সের কী আছে 4 দিলাম, ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াইটা ওয়াই লিখলাম কারণ ওয়াইয়ের কোনো ভ্যালু আমি বার করি নি। এবার এক্স কিউ, এক্সের ভ্যালু কত, এম ওয়াই টু দি পাওয়ার কিউ ইন্টু ওয়াই, ওয়াই, তাহলে এই রাশিটা যা আছে থাকবে x4 প্লাস y4 এক্স কিউ ওয়াই সমান, এখানে থাকে এই রাশিটা টু দি পাওয়ার 4 আছে, তাহলে m4 y4 প্লাস y4 ডিভাইডেড বাই m কিউব y কিউব ইন্টু ওয়াই।
তাহলে এই দুটো পদের মধ্যে y4টা কমন নিলাম, তাহলে থাকলো কত m4 প্লাস 1। আর এখানে দেখো y আর y কিউব গুণ করলে y4 ইন্টু এম কিউব, y4 কেটে গেল। তাহলে এখানে x4 প্লাস y4 ডিভাইডেড বাই এক্স কিউব y। তাহলে x4 প্লাস y4 ডিভাইডেড বাই এক্স কিউব y সমান, দেখো এমটা কি ধ্রুবক রাশি, কারণ এমটা ধরেছিলাম এইখান থেকে, এটা প্রত্যেকেই ধ্রুবক ছিল। এলটা আবার ধরেছিলাম এখান থেকে, এটাও প্রত্যেকেই ধ্রুবক ছিল। তাহলে এমটা ধ্রুবক রাশি, একটা কি ধ্রুবক সংখ্যা, তাহলে সবাই ধ্রুবক সংখ্যা। তাহলে সব ধ্রুবক রাশির যোগফল ভাগফল যে দুটো যোগ করে ভাগ, তাহলে সেটা প্রত্যেকেই হবে ধ্রুবক। এবার দেখো এই রাশিটা ডিভাইডেড বাই এই রাশিটা সমান কি হলো ধ্রুবক। তাহলে কোণে কোণে যদি বজ্রগুণ করি, তাহলে x4 প্লাস y4 এটাকে ধ্রুবক দিয়ে গুণ সমান ধ্রুবক ইন্টু এক্স কিউব ওয়াই। এবারে ধ্রুবকটাকে বাদ দিয়ে দিলে তখন ভ্যারিয়েসাইজ হয়ে যাবে। তাহলে x4 প্লাস y4 ভ্যারিয়েসাইজ এক্স কিউব ওয়াই, এটাই প্রমাণ করতে বলেছিল। তো এই অঙ্কটা একটু ভালো করে ব্যাপারটা বুঝে নেবে। যদি বুঝতে পেরে থাকো তাহলে বাকি যে সমস্ত অঙ্কগুলো আছে এই টাইপের যত অঙ্ক আছে সব এরকমভাবে করবে, হয়ে যাবে। এরপর দেখো এই থ্রিটা আমি এখানে রেখেছি, তো থ্রিটাকে যদি এখানে রেখে রাখতাম তাহলেও করা যেত। কীভাবে করতে সেটা আর একটু জটিল হয়ে যাবে। তো সেইভাবে কীভাবে করবে, দেখো আমাকে মূল রাশি আনতে হবে এই 2√5টা। তাহলে এইখানে আমি 1/2√5 দিয়ে গুণ করেছি। তাহলে আমার এখানে ছিল 3xy, এখানে ছিল 3xy, এইটাকে নিয়ে আসতে হবে 2√5 দিয়ে। তাহলে এইটাকে যদি গুণ করতাম 2√5/3 দিয়ে উভয় পক্ষকে, তাহলে দেখো 3 কেটে যেত, 2√5xy হতো। তাহলে এখানে 1/2√5 দিয়ে গুণ করার পরিবর্তে কত দিয়ে গুণ করতে হতো, যে 1/2√5/3, তার মানে ওইটা দিয়ে গুণ করলেই হয়ে যেত। তাহলে এই রাশিটাকে তখন কি করতাম, যে 2√5 ডিভাইডেড বাই 3 দিয়ে গুণ করতাম, এটাকেও তাই করতাম। তাহলে 3 কেটে গেলে 2√5xy চলে আসতো। তো এইভাবে করবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তো কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আর এই বাকি যে অঙ্কগুলো থাকলো এগুলো তোমরা প্র্যাকটিস করে আমাকে কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো।